হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। দেখুন, উচ্চ প্রাথমিকের যে ম্যাট 638 মামলাটি হাইকোর্টে বর্তমানে বিচারাধীন, সেই মামলার গত লাস্ট যে আপডেটটি ছিল, গত 20 মার্চের যে আপডেটটি ছিল, সেখানে বিশেষ কোনো গুরুত্বপূর্ণ খবর উঠে আসেনি। আর আপনারা জানেন যে সামনে লোকসভা ভোট শুরু হতে চলেছে। আপনারা জানেন যে 19 এপ্রিল থেকে প্রথম দফার ভোট শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে এবং 7 দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। ভোট শেষ হচ্ছে আগামী 1 জুন এবং ভোটের গণনা হচ্ছে আগামী 4 জুন। হাজার হাজার চাকরি প্রার্থীদের মনে একটাই প্রশ্ন যে এর মাঝে আপার প্রাইমারি কোনো গুরুত্বপূর্ণ আপডেট আসবে কিনা। দেখুন, প্রথমেই এটা নিয়ে একবার আমি বলে দিয়েছি যে উচ্চ প্রাথমিক বলুন বা এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা বলুন বা 10% প্যারা টিচার রিজার্ভ যে ইন্টারভিউ শুরু হয়েছিল সেই সংক্রান্ত বিষয় বলুন, এই সবটাই কিন্তু ভোটের জন্য আটকে আছে। আপনারা জানেন যে নিয়োগ দুর্নীতি মামলার ফাইনাল রায়দান আটকে আছে বা স্থগিত আছে। এই ফাইনাল রায়দানটাও কিন্তু ভোটের আগে হবে বলে কিন্তু মনে হচ্ছে না, কারণ আপনারা জানেন যে ভোটের নিয়ম কানুন জারি হয়ে গেলে তারপরে কিন্তু সমস্ত প্রশাসনিক কাজ বন্ধ থাকে। সুতরাং এটুকু বলা যেতে পারে যে উচ্চ প্রাথমিকেও যে মামলা চলছিল সেই মামলার শুনানি সেই মুহূর্তে ভোট চলাকালীন বা ভোটের মাঝখানে হওয়াটা একেবারেই সম্ভব নয়, কারণ ভোটের নিয়মকানুনের মাঝখানে নতুন করে কোনো প্রশাসনিক বা সরকারি কাজ করা সম্ভব হয় না, একটা নিয়মের ব্যাপার থাকে। তবে এটুকু বলা যেতে পারে যে আগামী 16ই এপ্রিল কিন্তু বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ থেকে একটা মিছিলের আয়োজন করা হয়েছে। পর্যন্ত যে আপডেট আছে সেই মিছিলটা আগামী 16ই এপ্রিল হওয়ার কথা আছে। দেখুন, উচ্চ প্রাথমিকের প্রথম দফার কাউন্সিলিং ইতিমধ্যেই সম্পন্ন করেছে স্কুল সার্ভিস কমিশন এবং তার মাঝখানেই হাইকোর্টে মামলা দায়ের হয়েছে এবং তারই জেরে এই কাউন্সিলিং প্রক্রিয়া থমকে গেছে। প্রায় 8000 প্রার্থীর কাউন্সিলিং সম্পন্ন হয়েছে। এখনো পর্যন্ত দ্বিতীয় দফায় যে কাউন্সিলিং বাকি আছে সেখানে বেশ কিছু প্রার্থীর কাউন্সিলিং সম্পন্ন হবে। এছাড়াও যে আপডেট সিটের জন্য আন্দোলন চলছে, এই বিষয়টি নিয়ে সরকার কি ভাবছে, যদি কোনো আপডেট পেয়ে থাকে তাহলে অতি অবশ্যই আপনাদেরকে শেয়ার করব। ধন্যবাদ।